বাবা ওখান দে জানিয়া রাখো আমার মুজাদ্দিদ আল ফাসানি আবার লগে লগে দেখি ডাইনে বং বামে ৭০,০০০ ফেরেশতা খোলাইয়া উপস্থিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওয়া মুর্শিদ দরিয়া খান্ডার ও বুঝা বালকের নৌকা ডুবিব তোমার। সাহাব আমার মন বলছে আমি হজর মধ্যে যাইতাম যদি আপনি পারমিশন দিয়া দেও, কিন্তু ঘরের মধ্যে আমার মা অসুস্থ, ঘরের মধ্যে আমার মা অসুস্থ। আমার সাহাব হল আল্লাহর হবিবর কিনারার মধ্যে একজন সাহাবী আইলা আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন, বাবা মারা গেছেন, কিন্তু উপযুক্ত সময় আমি আপনার ডাক্তার দেখাইতাম পারছি না, আমার কাছে কোনো পয়সা কড়ি আসলো না, আমার কাছে আপনার কোনো ধন সম্পদ আসলো না, আমার মাও মারা গেছেন, বাবাও মারা গেছেন, আমি এখন কি কোনো খেজমত করতাম পারমো? আল্লাহর হাবিবে কইলা ও সাহাবী তুমি এক কাম করো, তোমার বাবার লগে তোমার মার লগে যারা উঠা বসা করছেন চলাফেরা করছেন এরারে যদি আপনার সম্মান দিলাও, এরারে আপনার দেখা যায় সাহায্য সহযোগিতা করো এবং এরার লগে যদি ভালো ব্যবহার করো তাহলে তোমার মা বাবার খেদমত হইব। সুবহানাল্লাহ। তোমার মা যারা আপনার আত্মীয় স্বজন যারা আছেন কুটুম্বের যারা আছেন এরার লগে তুমি ভালো ব্যবহার করো এবং এরারে সব সময় খায় খবর লইও, বিপদের সময় সাহায্য সহযোগিতা করিও। এই খেদমতটা তোমার মা বাবার কবরের মধ্যে গিয়ে আপনার পৌঁছিব। দর্শক বলে আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। তে মুজাদ্দিদ আল ফাসানি সাহেব নতুন দিল্লির মধ্যে গেছেন, তাই সাহাবর কাছে পারমিশন লওয়ার লাগিয়া যে আমার মা ঘরের মধ্যে অসুস্থ, আমি হজর হইতাম, আমার মন বলছে। ও মুজাদ্দিদ আল ফাসানি সাহেব যতদিন পর্যন্ত তোমার মা ঘরের মধ্যে অসুস্থ আছো অতদিন পর্যন্ত তুমি হজে যাইতে পারবে না। তার কারণ হইল কি ইশরাকুন নামাজ যদি কোনো মানুষে পড়ে তার আমল নামার মধ্যে আল্লাহ এক হজ এবং এক উমরা হজের সাবধান করিয়া দেন। আর মা বাবার মুখে যদি কোনো মানুষে আপনার মায়ার নজর চাইলায় তার আমল নামার মধ্যে আল্লাহ এক হজ এবং এক উমরা হজের সাবধান করিয়া দেন। আজকাল তো হইল গিয়া বাবাই যে সময় ডাক দিবা ওবা কামালউদ্দিন খানো সাদ্দা হাত লইয়া গিয়া হর কিতাব বাবারে চকুর সামনে সাদার গুলা দি শিখার ওলা নানি সাব হল। আমার বাসা বুঝতে কোনো অসুবিধা নাই তো? জি, কারণ বাসা না বুঝলে বাসা না বুঝলে আপনারা ওয়াজ বুঝতে পারতাম না। দর্শক পড়ে গেল আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা। মা বাপরে দুনিয়ার মধ্যে সম্মান দিও, সম্মানী হইবা। আয় হক্কানি আলিম রে দুনিয়ার মধ্যে সম্মান দিও, সম্মানী হইবা। আমার বাড়ি করে মা বোনিন যারা আছো স্বামীরে সম্মান দিও, সম্মানী হইবা। স্বামীরে সম্মান দিও, সম্মানী হইবা। গুলার গাঙ্গো একটা বেটি ডুবিয়া মারা গেছে, গুলা দেনানি চাব হল, বেটি ডুবিয়া মারা গেছে। বেটায় খুঁজানি আরম্ভ করছে, উজানে দি খুঁজার মানুষে জিগাইলা আপনি এইবাদি উজানে দি কিতা খুঁজাইতরা বিলে গুলার গাঙ্গ আমার পরিবার ডুবিয়া মারা গেছেন, আমি খুঁজাইয়া বিলে ডুবিয়া মারা গেলে তো আপনি ডাউনে দি খুঁজাইতা, আপনি উজানে দি খুঁজাইন কারণ কি? বলে জি না, আমি যতদিন পর্যন্ত লইয়া খাইছি
একটা দিন আমার মাতর ডাউনে দিতাছে না, সবসময় উজানে দিতাছে। আমার দিল বিশ্বাস এই বেটিটা মারা গেছে, মরার পরে উজানে দিয়ে যাইব। কথাটা বুঝতে পারছি নি? এর দিকে আমার মা বোন যারা আছো, স্বামীর সম্মান দিও, সম্মান হইবা। স্বামীর ফাওর তুলে হইল কি তোমার বেহেস। আরো একটা জায়গা স্বামী স্ত্রী ও পর্যন্ত ঝগড়া বিবাদ আরম্ভ করছেন, ওয়াইফরে আপনার কন্ট্রোল দেওয়া সম্ভব নয়। ও আমি গিয়া কইলাম তুমি খেয়াল করো, তোমার স্বামীর ফাওর তুলে হইল গিয়ে তোমার বেহেস। বেটি উঠিয়া কইল ও ফাটা ফাওর তুলে আমার বেহেস। আমিও চাইয়া দেখি চৈত বৈশাখী আপনার ফাটা দিছে, আমি কইলাম ও ফাটা ফাওর তুলে তোমার বেহেস, তুমি বেসিলিম লাগাইয়া দিও। আমার সাহেব হইল মুজদ্দিদ আল ফেসানি সাহেব কইলা, ও মুজদ্দিদ আল ফেসানি সাহেব, যতদিন পর্যন্ত তোমার মা ঘরের মধ্যে অসুস্থ আছেন ততদিন পর্যন্ত তুমি হজে যাইতে পারবে না। মুজদ্দিদ আল ফেসানি সাহেব পাঞ্জাব জমিনের মধ্যে আইয়া শুক্রবার করে দিন আসলো, আসর নামাজ পড়িয়া বইয়া আল্লাহ আল্লাহ করতে আসেন। শুক্রবারে দুইটা সময় আছে দোয়া কবুল হয়, সমস্ত দিন তো আপনার দেখা যায় দোয়া কবুল হয়, কিন্তু উত্তম সময় ইয়া থাকলো ইমাম যে সময় খুতবার মধ্যে উঠেন এবং দোয়া পর্যন্ত আপনার দোয়া কবুল হয়, আর আসর নামাজ পড়িয়া দোয়া কবুল হয়। শুক্রবারের তাৎপর্য ইয়া থাকলো আপনার 1947 ইংরেজি শুক্রবার যেদিন ভারত স্বাধীন হয়েছে, এদিন শুক্রবার আসলো। আপনারা গুগলও সার্চ করলে পাইলিবা। শুক্রবারে 2000 নবী হল আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে। শুক্রবারে দুনিয়া কিয়ামত হইব। ও শুক্রবারে আপনার মুজদ্দিদ আল ফেসানি সাহেব আসর নামাজ পড়িয়া বইয়া আল্লাহ আল্লাহ করতে আসো। হঠাৎ দেখা যায় তার চতুর্দিকে কাবা শরীফ আইয়া তওয়াফ করা লাগাই দিছে। সুবহানাল্লাহ। এখন পর্যন্ত ওয়াল করে রাখা আছে, সেই জায়গার মধ্যে যদি কোনো মানুষে 2 রাকাত নামাজ পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ তার মনের বাসনারে পূর্ণ করিয়া দেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমার মউতের কঠিন কালে তাকিয়া নবী গো আমার শিয়রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। তে মা বাপরে দুনিয়ার মধ্যে সম্মান দিও, সম্মানী হইবা। আল্লাহর হাবিবর কাছে একজন সাহাবী আইলা কইলা ইয়া রাসূলুল্লাহ আমি খিদমত করতাম খার বিলে কালা উম্মুকা, তোমার মার খিদমত করো বিলে, এরপরে খার কালা উম্মুকা তোমার মার খিদমত করো। আবার আল্লাহর হাবিবে ফরমান কালা উম্মুকা তোমার মার খিদমত করো। 4 নম্বর বার কইছেন কালা আবুকা তোমার বাবার খিদমত করো। ও হাদিসের ব্যাখ্যার মধ্যে আনিয়া দেখাইছেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। মার কথা আল্লাহর হাবিবে 3 বার কোন কারণে কইছেন? হাদিসের ব্যাখ্যাটা নিয়া কইতরা যে মায়ের 3টা কষ্ট বাবার তনে বেশি করছেন, তার প্রমাণ হইয়া থাকলো কোরআন শরীফ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা আপনার 10 মাস 10 দিন তোমারে গর্ভধারণ করছেন, এই কষ্ট তোমার বাবায় করছেন না। এরপরে যেদিন তোমার ডেলিভারি হয়েছে সেই কষ্ট তোমার মায়ে করছেন। এরপরে 2.5 বছর পর্যন্ত তোমারে দুধ খাওয়াইছেন, সেই দুধ আপনার তোমারে বাবায় খাওয়াইছেন না। এর গতিকে বাবার তনে আপনার মার 3 গুণ বেশি। এতে বাবারে মারতায় না কিতা? জি
আমার সাহাবা হল হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি। একদিন ঘুমাইছেন, ঘুমানির পরে দেখা যায় এক ব্যক্তি আইছে, শরীর জ্বলিয়া একবারে খয়লা হয়ে গেছে, খালা হয়ে গেছে। জুনায়েদ বাগদাদী কইলা, বিলে তুমি খে? বিলে আমি হইলাম কি দুজখবাসী, আমি দুজখের মধ্যে চলতে চলতে আমার শরীর বহু পর্যন্ত ভালো হয়েছে, আমার আর কষ্ট সহ্য করা সম্ভব নাই। আমার দুনিয়ার মধ্যে কোনো ছেলে নাই, একমাত্র একটি মেয়ে আছে। সেই মেয়েরে তুমি একটা সংবাদ দিয়া দিও, যদি আল্লাহর রাস্তার মধ্যে সামান্য খরচ করে দান খয়রাত করে, সেই জন্য সেই কারণে আল্লাহ হয়তো আমারে মাফ করিয়া দিলেইতা পারেন। পরের দিন হযরতে জুনায়েদ বাগদাদী সেই মেয়ে লোকর তালাশও বাইর হইছেন। যে কোনো মানুষে শুনে কয় এই মেয়ের দ্বারা যাইবা না, এই মেয়ের আদর্শ চরিত্র ভালো নাই। হযরতে জুনায়েদ বাগদাদী কইলা, না, আমি একটা সংবাদ পৌঁছাইতে হইব। সেই মেয়েরে গিয়া একটা নদীর পাড়ে গোসল করা অবস্থায় পাইছেন, পাইয়া কইলা, তোমার বাবা আমার কাছে একটা সংবাদ পৌঁছাইছেন, সেই সংবাদ পৌঁছানির লাগি তোমার নিকটে আমি আইছি। মেয়ে আপনার টানে দেখিয়া আসে, কইল, আমার বাবা মারা গেছেন কয়েক বছর আগে, আপনার তুমি আবার আমার বাবার কি সংবাদ লইয়া আইছো? বলে, তোমার বাবা আমার কাছে একটা সংবাদ পৌঁছাইছো, তোমার বাবার নামে আল্লাহর রাস্তার মধ্যে তুমি সামান্য সদকা করতাই। ওই মেয়ে লোকে সামান্য জল হাতর মধ্যে লইছে, লইয়া আপনার সামান্য জল ছিটা মারিয়া হইল, এই জল পরিমাণ আল্লাহর রাস্তার মধ্যে আমি দান করতাম পারমো, এর চেয়ে বেশি আমি আর পারতাম না। হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি চোখ কইতে জল ছাড়িয়া আপনার রওনা দিলেইছেন। কইলা, যে ছেলে মেয়েগুলোর কারণে বাবায় দেখা যায় দিন রে রাইত করেন, রাইতে দিন করেন, আজকে সামান্য আল্লাহর রাস্তার মধ্যে মেয়েটা সদকা করলো না। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই দিন গিয়া ঘুমাইছেন। ঘুমানোর লগে লগে আবার ওই ব্যক্তি দেখা যায় খাবে ইয়া হইল, সাহাব বেহেশতি লেবাস লাগাই আইছে। আগর দিন দুজখি লেবাস আর পরের দিন বেহেশতি সুন্দর লেবাস লাগাইয়া আইছে। আইয়া কইল, ও জুনায়েদ বাগদাদী, আল্লাহ আমারে মাফ করে দিয়া বেহেশতর মধ্যে দিলাইছেন। বিলে তোমার মেয়ে তো কোনো সদকা করলো না, দান খয়রাত করলো না। বিলে আমার মেয়ে যে সময় হাতর মধ্যে জল লইয়া ছিটা মারছে, এই নদীর পাড়ে একটা ফুকা আসলো গাতর মধ্যে, বহুত দিন হয়ে গেছে জল পান না, বহুত দিন হয়ে গেছে পিপাসা অবস্থায়। সেই জল ছিটা মারার লগে লগে ফুকার জিব্বার মধ্যে মুখের মধ্যে পড়ছে, পড়িয়া তার জীবন বাঁচাইছে। সেই ফুকায় আপনার দোয়া করছে, হায় আল্লাহ, যার উসিলায় আজকে আমি সামান্য জল পাইয়া আমার জীবনটা বাঁচাইলাম, আল্লাহ আপনি তারে মাফ করিয়া দেও। এই খোয়ার লগে লগে আল্লাহ আমারে মাফ করে দিয়া বেহেশতি লেবাস দান করিয়া দিলাইলা। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। নেকির মুনকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, তাকিও নবী গো সামনে দাঁড়াইয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। আমার সাহাবাগণ মা বাপরে দুনিয়ার মধ্যে সম্মান দিয়ে সম্মানী হইবাই। মা বাপ যদি পৃথিবীর তনে বিদায় নেন, তারা রুহর উপরে সব পৌঁছানির লাগিয়া মসজিদের মধ্যে সদকা করিও, মাদ্রাসার মধ্যে সদকা করিও, ইসালে সবর মধ্যে সদকা করিও, দান খয়রাত করিও। আমার সাহাবাগণ আজকে যে ইসালে সবর, সেই ইসালে সবর মধ্যে সাহায্য সহযোগিতা করা, মানুষের মেহমানদারি করা হইয়া তা হলো আপনার সুন্নত। মানুষের মেহমানদারি
করা হইয়া থাকলো সুন্নত। আল্লাহর হাবিবের একজন সাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ, সাআলা রাজুলুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমিনা খায়র, মুসলমানদের মধ্যে কোন মানুষ হইল কি সবচাইতে উত্তম? আল্লাহর হাবিবে ফরমায়, কালা তুতিমুত তাআম, যে মানুষে খাওয়ায় এবং মানুষের মেহমানদারি করে, যে মানুষে খাওয়ায় আর মেহমানদারি করে। একটা সুন্নত যদি কোনো মানুষে আপনার পালন করে, আল্লাহর হাবিবে ফরমায়, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ, তার আমলনামার মধ্যে আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবা। হুক সুবহানাল্লাহ। আমরা কিছু কিছু সুন্নতে আপনার অবহেলা করিলাই। আল্লাহর হাবিবে ফরমায়, আমার সাহাবা হল, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। একটা সুন্নতে যদি কোনো মানুষ আপনার মহব্বত করে, মায়া করে, আমি রাসূলুল্লাহরে আপনার মহব্বত করলো, মায়া করলো, আর আমি রাসূলুল্লাহরে যে আপনার মহব্বত করলো, মায়া করলো, কাল কিয়ামতের দিন এই ব্যক্তি আমার সঙ্গে বেহেশতের মধ্যে স্থান প্রাপ্ত হইব। সুবহানাল্লাহ। আমরা কিছু কিছু সুন্নত হলদে এলা করি করি ছাড়ি দেই। যদি আপনি একটা সুন্নতরে আদায় করেন না, তাহলে আপনার কোনো গুনাহ হইতো নাই। কিন্তু একটা সুন্নতরে যদি আপনি অবহেলা করেন, আপনার ঈমান যাইব গিয়া। হুক সুবহানাল্লাহ। মিসওয়াক করা হইয়া থাকলো আপনার সুন্নত, যে মানুষে আপনার মিসওয়াক করিলাই, এই মানুষের দাঁতর মধ্যে, গালের মধ্যে বেদনা হইতো নাই। হুক সুবহানাল্লাহ। দাড়ির মধ্যে আপনার মন্দি দেওয়া হইয়া থাকলো সুন্নত, যে মানুষে দাড়ির মধ্যে আপনার মন্দি দিলায়, এই মানুষের গালের মধ্যে, মাথার মধ্যে আপনার কখনো বেদনা হইতো নাই। হুক সুবহানাল্লাহ। মেলুকে হাতের মধ্যে আপনার মন্দি দেওয়া হইয়া থাকলো সুন্নত। একটা সুন্নতরে যদি আপনার আদায় করিলায়, তাহলে তার আমলনামার মধ্যে আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবা। মসজিদের মধ্যে হামাইত হইলে ডাইন পাই দিয়ে হামাইতে সুন্নত, বাম পাও দিয়ে হামাইলেও আপনার হামানি হইব, কিন্তু সুন্নত আদায় হইতো নাই। সামান্য খেয়াল করিয়া যদি আপনার জীবনের মধ্যে সুন্নতরে ফিটিং করিলাই, সুন্নতর জিন্দেগি হয়ে যায় গিয়া, তাহলে আপনার দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই, আখিরাতের মধ্যে আপনার কোনো চিন্তা নাই। একটা বাচ্চা জন্ম নিছে, সেই বাচ্চার আপনার ডাইন খানো আজান দেওয়া এবং বাম খানো আপনার আকামত দেওয়া হইয়া থাকলো সুন্নত। এটাও সুন্নত। কিছু কিছু জায়গাত আমরা ভুলে গেছি গিয়া, কারণ বাচ্চা তো জন্ম এখন হসপিটাল 2-3 দিন যায় গিয়া, এটাও আমরা ভুলি যাই। কোনো কোনো মানুষে 7 দিন 15 দিন যাওয়ার পরে আপনার খেয়াল হয়। বাচ্চা যে সময় জন্ম নেবার পরে তুমি সামান্য মিঠা জিনিস দিতায়, এর গতিকে আগর আগর মানুষে আপনার খেজুর দাঁতর মধ্যে চিবাইয়া সামান্য রস দেন। তার কারণ হইল গিয়া, এই বাচ্চায় বড় হইয়া আপনার মিঠা মিঠা মানুষের লগে বালা ব্যবহার করব, বালা ব্যবহার করব। আল্লাহর হাবিবর আদর্শ দেখুন, মক্কা শহরের মধ্যে একবার জানাইয়া দেওয়া হইল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আপনার বাইর হইছে, মানুষ পাইলে মারিলায়। সব মানুষ মক্কা শরীফ ত্যাগ করিয়া গুহার ভিতরে লুকায়িত অবস্থায়। একজন মহিলা সমস্ত গাইড বান্দিয়া 2টা ব্যাগ লইছে, হাতের মধ্যে লইয়া মক্কা শরীফ ত্যাগ করিয়া রওনা দিলেছে। আল্লাহর হাবিব আর হযরতে বিলাল আপনার বাইর হইয়া আইতরা। আল্লাহর হাবিবে কইলা, ও বিদ্যা মহিলা, তুমি কোন জায়গার মধ্যে যাইতায়? বিলাল মাতিও না রে বা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একজন বাইর হইছে, সে মানুষ পাইলে মারিলায়, তার যন্ত্রণায় আমি মক্কা শরীফ ত্যাগ করিয়া বাইরিয়ে যাইয়া গিয়া। আল্লাহর হাবিবে আপনার বেগ হাতর মধ্যে লইছেন, একটা খান্দর মধ্যে লইছেন, লইয়া আপনার কইলা, চলো সাইন তুমি কোন জায়গার মধ্যে যাইতায়? আর এখনকার যুগ যদি আপনার কইন গবিল বাজার তনে একটা বাচ্চার দিন কইন, হবা আমার ব্যাগটা থোড়া বইয়া লইয়া যাস না, হে কইব তোর খাইয়া আইছি নি, বলা না নি চাব হল। কোনো মুরব্বী মানুষের কোনো সময় খাফর উপর ঠিক থাকে না, তখন এক বাচ্চা দেখবা আর এক বাচ্চারে গিয়া কইব, দেখাইয়া দাদাজির বুরুঙ্গা বার হয়ে গেছে,
এখন কোর যুগ হলো না নিশা বহল জি হইতো আছে মিলে মিলে দাজি আপনার কাপড়টা তোরা ঠিক করিল হে আর ছেলেরা আনিয়া দেখা আল্লাহর হাবিব আপনার দেখা যায় হযরতে বিলাল সঙ্গে আল্লাহর হাবিবে বেগ আতর মধ্যে লইছেন লইয়া রওনা দিছেন বেটিয়ে কতখান যায় আপনার গালি দেয় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আল্লাহ বানাইছেন এ মানুষ শৈলী আপনার মারিলায় আরো কতখান যায় মোহাম্মদ রে আপনার গালি দেয় আরো কতখান যায় আপনার মোহাম্মদ রে গালি দেয় আর আল্লাহর হাবিবে বেগ একটা খান্দ আর একটা হাতও হযরত বিলাল আল্লাহর হাবিবে ইশারা দিলা দিয়া কইলা ও বিলাল তুমি আমার পরিচয় দিও না রে বিলাল ও বিলাল তুমি আমার পরিচয় দিও না আমি মোহাম্মদ বলিয়া ও দুনিয়ার মানুষেরা তোমরা দেখো আমি ধৈর্যের দ্বারা সবরের দ্বারা আপনার ইসলাম প্রচার করিয়া যাইতে আছি এর গতিকে কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ কইত্রা আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র উত্তম নমুনা এই পৃথিবীর মধ্যে রাখিয়া তুই আগে হোক সুবহানাল্লাহ আরো কতখান যায় বেঠিয়ে গালি দেয় হযরতে বিলালে খালি আল্লাহর হাবিবের দিকে খালি চায় গোহার কিনারার মধ্যে যাওয়ার পরে হাজার হাজার মানুষ বাইর হইছেন বাইর হইয়া হইয়া যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কারণে আমরা মক্কা শরীফ ত্যাগ করিয়া গুহার ভিতরে লুকাইতে বসাইলাম সেই মুহাম্মদ রে এই বৃদ্ধা মহিলায় লইয়া আইলো ও বৃদ্ধা মহিলায় একটা চিৎকার মারছে মারিয়া হইল আমি আল্লাহর কসম খাইয়া খুইয়া দে এই ব্যক্তি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হইয়া থাকে তাহলে এই ব্যক্তির দ্বারা আপনার দুনিয়ার মানুষের কোনো ক্ষতি হইত না খুব সুবহানাল্লাহ বাবা তোমার পরিচয় দেও সাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে কেন আল্লাহ নবী বানাইলা আপনারে কেন আল্লাহ নবী বানাইলা না ও আল্লাহর হাবিবে মুস্কি আসি দিছেন এর গতিকে আমার সাহাবহল মুস্কি আসি দেওয়া হইয়া তাহলে সুন্নত আপনি বেশি মেলাইতা না মুস্কি আসি দিতা জি মুস্কি আসি দেওয়া হইয়া তাহলে আপনার সুন্নত আল্লাহর হাবিবে কইলা ও বিদ্যা মহিলা আমি হইলাম কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওই বেটি একটা চিৎকার মারছে মারিয়া কইল রে ও গুহার ভিতরের মানুষেরা এই ব্যক্তি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হইয়া থাকে তাহলে এই ব্যক্তির দ্বারা মানুষের কোনো আপনার ক্ষতি হইতো নাই বাবা আমি আর কিচ্ছু শুনতে চাই না আমারে ফড়াইয়া দেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আদর্শ দেখিয়া মানুষ আপনার মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করছে আপনারা জানা আছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ব্যক্তি আল্লাহর হাবিবের কোন মাত আপনার শোনার লগে লগে কিতা করতা মাত আপনার শোনার লগে লগে বিশ্বাস করিলেইতা এর গতিকে আল্লাহর হাবিবে হযরতে আবু বকর দে কইলাম ও আবু বকর কতদিন পর্যন্ত তুমি সিঙ্গুল আবু বকর আসলাই তোমার নামের সঙ্গে আমি সিদ্দিক টাইটেল দিয়া দিলাইলাম হোক সুবহানাল্লাহ হযরতে আবু বকরে কি পর্যন্ত মায়ার পরিচয় দিছেন মহব্বতের পরিচয় দিছেন খালি 40 জন মানুষ আপনার মুসলমান হইছে হযরতে আবু বকর কইলা ইয়া রাসূলুল্লাহ চলুকা কাবা শরীফের কিনারার মধ্যে যাই গিয়া কাবা শরীফের কিনারার মধ্যে গেছন আল্লাহরে ভাইবার দুইটা জরিয়া কয়টা জরিয়া দুইটা জরিয়া একটা জরিয়া হইয়া তাহলো আপনার খানায় কাবার কিনারার মধ্যে যদি কোনো মানুষে গিয়া সাহায্য করে দিলায় সঙ্গে সঙ্গে আল্লাহ তার গুনারে মাফ করিয়া দিলেন হুক সুবহানাল্লাহ আর আরেকটা হইল গিয়া আপনার ফির মুর্শিদের কিনারার মধ্যে গেলে আল্লাহ এবং আল্লাহর হাবিব রে মানুষে কিভাবে পায় আল্লাহর ওলি হলে আপনার লাইন বাতাইয়া দিয়া দেন আল্লাহর ওলি হলে লাইন বাতাইয়া দিয়া দেন আমরা ওখানে একজন মজ্জুফ আপনার দেখা যায় মানুষে খুব হাসি টাটকা হরয় লাস্টে দেখা যায় আপনার মানুষে কিছু বুঝিলেইলা এন ভিতরে আপনার মাল আছে অন্য সংগঠনের মানুষে বিপদের মধ্যে পড়িয়া দেখবা মানবেন কোনো সময় বিশেষ মানবেন না